ডাক্তার জাকির নায়েককে আপনারা আসতে দিলেন না, তাই না? আসতে দিলেন না তো আপনারা। 2010 সালের 31শে আগস্ট আসার কথা ছিল জাকির নায়েকের, সব রেডি হয়ে গেছিল। এমনকি আমরা ঢাকাতে গিয়ে কে কোন রুমে থাকবো সে রুম নম্বর গুলো দেওয়া হয়েছিল, এটা আমার কাছে ছিল। কিন্তু ভিসা দেওয়া হয়নি, কেউ আসতে পারেনি। ঠিক যেদিন আমরা মিটিং করলাম, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে তিনি 2টা থেকে 3টা প্রোগ্রাম দিতে চেয়েছিলেন, ওপেন প্রোগ্রাম। যেদিন আলোচনা করলাম, ডেটও মোটামুটি ফাইনাল হয়ে গেল। আমাকে সভাপতি সাহেব পাঠালেন, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি। গেলাম, আলোচনা করলাম, মোটামুটি আর একবার বসলে ডেটগুলো ফাইনাল হয়ে যায়। কিন্তু পরের দিনই শুনলাম আপাতত ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। অথচ অনুমোদন নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো 1 মাস আগে অনুমতি দিয়েছে তাকে নিয়ে আসার। এখন নিয়ে, আচ্ছা, অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল, এখন বাতিল করলো কেন? কে বলতে পারেন? হ্যাঁ, ইন্ডিয়ার কারণে, তাই না? এই 10 সালে কে ছিল? 10 সালে যে আপনাদের জামাই ছিল, খেয়াল করেননি? 10 সালে কে ছিল? তখন আসতে দেননি কেন? শোনেন, চামড়া শিলা যেদিন সব ওপেন করে দিব না, তখন সব সোজা হয়ে যাবেন। আচ্ছা, অনুমতি দিল কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়? আমার বোঝান তো তাহলে। গোয়েন্দা আছে, এনএসআই আছে, ডিজিএফ আছে, কত রকমের গোয়েন্দা আছে, তারা তদন্ত না করে কি দিল? দিয়ে আবার বাতিল করলো কেন? তখন দিতে পেরেছে, হ্যাঁ ডাক্তার জাকির নায়েক আসবে, সব জায়গায় যাচ্ছে, সম্মানী মানুষ, আমাদের দেশটাও গর্ববোধ করে জাকির নায়েককে আমার সম্মাননা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে যখন, তখন এই যে সিসকে হুজুর গুলো আছে না, যার কথা বললাম, পিস টিভি কি বন্ধ করেছিল আওয়ামী লীগ, বিএনপি? আর আওয়ামী লীগ যদি বন্ধ করত তাহলে তো 16 সালে বন্ধ করবে, এখন তার আগেই বন্ধ করতে পারত। বুঝেননি? এই যে শয়তানের মতো পাগড়িওয়ালা কিছু সন্ত্রাসী হুজুর আছে, এরাই বন্ধ করেছিল। বুঝতে পারলেন? এবারও ওই কাজই করছে। আচ্ছা, ইন্ডিয়ার ভয়ে জাকির নায়েক আসবে না এখানে, তো অনুমতি দিল কেন? ও তখন ইন্ডিয়া ছিল না, আপনাদের জামাই ছিল না তখন, বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী মোদি তখন ছিল না, যখন 1 মাস আগে অনুমোদন দেয়। কলা কাকে দেখান? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। অনুমতি দিলেন কেন তখন? এখন বাতিল করলেন কেন? 10 সালে এই কাজ করেছিলেন, ওইটাও আমাদের রিপোর্ট আছে, জানা আছে। আমি যেটা বলছিলাম যে ধর্মীয় সন্ত্রাসী যারা, তারা সবচেয়ে বড় ভয়ানক। এদেশে ইসলামের ক্ষতি জেনারেল শিক্ষিত মানুষ যা করেছে, তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে এই ধর্মীয় সন্ত্রাসীরা। মনে রাখবেন, কোন জেনারেল শিক্ষিত মানুষের মাজার আছে বাংলাদেশে? সবগুলো শয়তান মাজার খুলে, কবর খুলে, খানকা খুলে বসে আছে, আর প্রতিদিন কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে আর নিজের পকেট ভর্তি করছে। সবগুলো সন্ত্রাসী, এরা ধর্মীয় সন্ত্রাসী। ওরা জানে জাকির নায়েক পা দিলে আহলে হাদিসদের দাওয়াতের কারণে 50% পকেট গেছে। জাকির নায়েক বাংলাদেশে পা দিলে মাজার পুরো আরো 50% যাবে, আমাদেরকে ভিক্ষা করে খেতে হবে। জানে বলে তো কাজ করেছে। আমাকে উপদেশ দিচ্ছে আসেন না,
আপনি ঘোড়ার ঠ্যাং জানেন, আমি ঠ্যাং তো বোঝা যায়, ঘোড়ার ডিম তো আর বোঝা যায় না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমাকে বোঝানোর জন্য আসেন না। আমি পিস টিভির সাথে আজকে থেকে জড়িত না, আমি। অতএব আমাকে এইগুলো নিয়ে বুঝাতে আসেন না। এই হুজুরেরা কি করতে পারে? প্রথম অভিযোগ দিল সরকারের কাছে যে পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে। এরা সব হলো কুলাঙ্গার, কেউ মানুষের বাচ্চা নাই। ওরা পিস টিভিতে কোনো সুযোগ নাই, কেউ বলতে পারবেন না কারো বক্তব্যে জঙ্গিবাদের কথা আছে, কোন রেকর্ড নাই। আমি চ্যালেঞ্জ করেছি, তুমি যদি বাপের সন্তান হও, মায়ের সন্তান হও, একটা বক্তব্য পিস টিভি দেখাও। মূলত তোমরা হলো বিশ্ব সন্ত্রাসী, মোদির হলো তোমার, মোদির বংশের তোমরা, এই জন্য পিস টিভি বন্ধ করতে গেছ। তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার বংশের সাথে মোদির বংশের সম্পর্ক আছে। তুমি ইন্ডিয়ার দালাল, তুমি বাংলাদেশি না, বাংলাদেশকে তুমি ভালোবাসো না। তোমরা উপর দিয়ে কথা বলো জাকির নায়ককে আমরাও চাই, চাউতে বন্ধ করলো, প্রতিবাদ করলে না কেন? কেউ প্রতিবাদ করেছে? 2-4 জন ফেসবুকে নাকি, আমি তো ফেসবুক বলি না, ফেকবুক, এটা হলো ফেকবুক। কে কয় আর কে বলে আসলটাকে কেউ বোঝা যায় না, এটা ফেসবুক। এখানে লপং সপং করছো, আর কিছু হলেই প্রেস ক্লাবে যাওনি কেন? প্রেস ক্লাবে আমি আর কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাই, এদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আগামী দিনেও হবে, মনে রাখবেন। যদি এদেরকে চিনতে আপনারা না